তিনি পাকিস্তানকে ভেঙে একটা পাকিস্তানের জায়গায় দুটো পাকিস্তান তৈরি করে দিলেন, বাংলাদেশ তৈরি হচ্ছে। মোদিজির কথা যেটা বলা হচ্ছে সেটা একটা মিথ্যাচার। কেন মিথ্যাচার? বলা হচ্ছে যে ট্রাম্পের কথায় নাকি হয়েছে। কখনোই যুদ্ধ বন্ধ করার কথা বলা হয় না, কারণ যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার্ড হয়নি। সেই জন্য বলা হয়েছে সংঘর্ষের সাময়িক বিরতি। এই সংঘর্ষের সাময়িক বিরতিকে যুদ্ধ ডিক্লারেশনের সঙ্গে তুলনা করা যায় না। স্যার, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, শিরদাঁড়ার উপরে রীতিমতন প্রশ্ন উঠছে। ইন্দিরা গান্ধীর সময়ও আমেরিকা মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন বা করতে চেয়েছিলেন, ইন্দিরা গান্ধী তা একেবারেই গ্রাহ্য করেননি। তাহলে মোদি কেন করছেন? এতে বাধা তো দিচ্ছেন না, তিনি তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। কি বলবেন? তুমি যেটা আমাকে প্রশ্নটা রাখলে, এই প্রশ্নের জবাবে প্রথমে বলতে হয় এটা কিছু ভারত বিরোধী, ভারতের অভ্যন্তরের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের মিথ্যাচার। আমি একটা একটা করে বলি। যেহেতু প্রাপ্তবয়স্ক এবং যুদ্ধে জড়িত তখনও ছিলাম ইন্দিরা গান্ধীর সময়ে, এখনও আছি, সেহেতু দুটোরই অভিজ্ঞতা আমার আছে। আমি তোমাকে বলে দিই, ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করেছিলেন এবং সেটা নিয়ে খুব গর্ব করা হয়, কিন্তু তার জন্য কিন্তু তোমাকে পরিষ্কারভাবে বলি, আমাদের এই যে চিকেন নেক নিয়ে এত প্রশ্ন উঠছে, চিকেন নেক বড় করার যে সুযোগ ছিল ইন্দিরা গান্ধী সেটা নেননি। তিনি পাকিস্তানকে ভেঙে একটা পাকিস্তানের জায়গায় দুটো পাকিস্তান তৈরি করে দিলেন, বাংলাদেশ তৈরি করে। তার সবচেয়ে বড় ভুল ছিল, যেটা তারপরে মিলিটারি মানে উচ্চপদস্থ অফিসার রিটায়ার করার পরে তার নিজের বইতে লিখেছেন, যে ইন্দিরা গান্ধী যেই যুদ্ধ মিলিটারিরা জয় করলো, সেই যুদ্ধকে পরাজিত হয়ে ভারতবর্ষ চলে এলো। কেন পরাজিত? তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী নিজের রাজনৈতিক মানে অবস্থানকে সুদৃঢ় করা ছাড়া দেশের কথা কিছু ভাবতেন না। 93,000 পাকিস্তানের সৈন্যকে অ্যারেস্ট করার পর তিনি যখন ভুট্টোর সঙ্গে, জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে বসলেন, সেই বৈঠকে কিন্তু জুলফিকার আলী ভুট্টো তার মেয়েকে নিয়ে এসেছিল। তখন মেয়েকে তৈরি করা হচ্ছে হয়তো রাজনৈতিক উচ্চ পদে বসানোর জন্য, সে আলাদা প্রশ্ন। উনি ইন্দিরা গান্ধী ভুট্টোকে বলেছিলেন যে আমি 93,000 সৈন্য ফেরত দেব তোমাদের, কিন্তু উনি ভারতবর্ষের যে 58 জন সৈন্য তাদের হাতে বন্দী ছিল তাদের ফেরত না চেয়ে বললেন আমাকে পিওকে দিতে হবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ভুট্টো তখন বললেন আমি ওই 93,000 সৈন্য চাই না, এবং আপনার ওই পিওকে দেওয়ার প্রশ্ন কোনো উঠেই না, আমরা একটি জায়গাও ছাড়ব না। তারপরে ইন্দিরা গান্ধী পড়ে গেলেন মহাবিপদে। তার কূটনৈতিক পরামর্শদাতাদের দৈন্যতা এবং ইন্দিরা গান্ধীর এই রাজনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক বোধের অভাবের জন্য ভারতবর্ষ সেখানে কিভাবে সাফার করেছিল, যে পিওকে তো পাওয়াই গেল না। এমনকি পাকিস্তানের যে জায়গাগুলো আমরা দখল করেছিলাম, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী কোনো অদৃশ্য গূঢ় কারণে সেটা ছেড়ে দিতে বাধ্য হলেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, তিনি 58 জন ভারতীয় সৈন্যকে পাকিস্তানের কারাগারে দেহত্যাগের জন্য ছেড়ে দিলেন, এবং জেনেভা কনভেনশন অনুযায়ী ওই 93,000 সৈন্যকে তাদের র্যাঙ্ক অনুযায়ী রেখে তাদেরকে পোষা, এটা ভারতবর্ষের পক্ষে, তার পক্ষে সম্ভব ছিল না বলে তিনি তখন বিনা শর্তে তাদের ছেড়ে দিলেন। সেটাকে যারা জয় বলে লাফায়, একে তাদেরকে তাদের উদ্দেশ্য এবং বুদ্ধির যে দৈন্যতা সেটা বোঝাই যায়। দ্বিতীয় হচ্ছে, মোদিজির কথা যেটা বলা হচ্ছে সেটা একটা মিথ্যাচার। কেন মিথ্যাচার? বলা হচ্ছে যে ট্রাম্পের কথায় নাকি হয়েছে। তোমাকে আমি একটা সময় বলে দিই, যে পাকিস্তানের যে ডিজিএমও, তিনি ফোন করেছিলেন ভারতবর্ষের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব
রাজীব, আমি পদবিটা এই মুহূর্তে মনে আসছে না, বোধহয় ঘাই, তো তাকে তো এইটা 3:35 ঘটনা, এবং রাজীবজি কি বলেছিলেন তার থেকেও বড় কথা হচ্ছে ওই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু রাজি হয়নি, এবং ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছিল সেটা বিকেল 5টার সময়, সময়টা বোঝার চেষ্টা করো। 3:35 ওরা বলে ভারতবর্ষ কখনোই যুদ্ধ বন্ধ করার কথা বলা হয় না, কারণ যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার্ড হয়নি, সেই জন্য বলা হয়েছে সংঘর্ষের সাময়িক বিরতি। এই সংঘর্ষের সাময়িক বিরতিকে যুদ্ধ ডিক্লারেশনের সঙ্গে তুলনা করা যায় না। এবং ট্রাম্পের সময়টা দেখো, ট্রাম্প কিন্তু বিকেল 4:30 পরে নিজে টুইট করলেন যে আমরা এরকম, আমাদের কথায় হয়েছে। ভারতবর্ষ কিন্তু ট্রাম্পের সঙ্গে নয়, যে ভ্যান্স ওদের যে মানে ভাইস প্রেসিডেন্ট, তাকে কথা বলে জানিয়েছিলেন, এবং যেটা পাকিস্তানকে বিকেল 5টায় জানানো হলো যে ভারতবর্ষ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকবে। তার মানে হচ্ছে যে আমরা যে জল চুক্তি বাতিল করে দিয়েছিলাম সেটা বহাল থাকবে, এবং ওদের যা যা নষ্ট হয়েছে সেগুলো নিয়েও আমরা কোনো দায়িত্ব নেব না, এবং ভারতবর্ষ কিন্তু সংঘর্ষ বন্ধ করছে না, সংঘর্ষ বিরতি করছে। তার সঙ্গে ভারত সরকার বলেছে যে পরবর্তীকালে আরও এক্সপ্লানেশন এসছে যে আমরা কোনো রকম তৃতীয় পক্ষের কোনো রকম হস্তক্ষেপ এখানে মানি না, মানছি না। ট্রাম্প বলতে পারেন, কিন্তু ট্রাম্পের কথায় যে এটা হয়েছে তা কিন্তু নয়। বিকেল 5টায় আমাদের যেসব তোমার শর্ত সেগুলো মেনেই পাকিস্তান করেছে, কারণ পাকিস্তান বাই দ্যাট টাইম যে পজিশনে ছিল সেটা ডিফিটিং জায়গা। আর এখানে তো অনেক মানে ভারতীয় মানুষজন, রাজনৈতিক নেতৃত্ব, তারা পাকিস্তানের গেস্টাপো বাহিনী হিসেবে, 5th কলাম, 5ম বাহিনী হিসেবে কাজ করছে। তারপরে যেটা সবচাইতে মারাত্মক জায়গা সেটা হচ্ছে যে ভারত সরকার কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম যে নষ্ট করেছে তাই নয়, পাকিস্তানের এমনকি তাদের নিউক্লিয়ার যে ক্ষমতা, সেটাও নিউক্লিয়ার বম্ব দিয়ে অ্যাটাক করার ক্ষমতাটাকে নষ্ট করে দিয়েছে। ভারতবর্ষ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে চাকলা এয়ারবেস, নূর খান, সেটা নষ্ট করেছে। সরকোটে পাকিস্তানি এয়ারফোর্সের বেস নষ্ট করেছে, মুরিদে নষ্ট করেছে, সুখুর এয়ারবেস নষ্ট করেছে, শিয়ালকোট এয়ারবেস নষ্ট করেছে, পশরুরার পাঞ্জাবে এয়ার স্ট্রিপ নষ্ট করেছে, এবং চুনিয়ানের যে র্যাডার সাপোর্ট ইনস্টলেশন সেটা ভেঙে দিয়েছে, সারগোদা এয়ারবেসকে টোটালি ডেস্ট্রয় করে দিয়েছে। স্কারদু এয়ারবেস, যেটা গিলগিট বালুচিস্তানে, যেটা নিয়ে বলা হচ্ছে, ভারত সেই এয়ারবেসকে একদম নিউট্রালাইজ করে দিয়েছে। ভোলারি এয়ারবেসকে নষ্ট করেছে। জ্যাকোবাবাদ এয়ারবেস, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক, সেটাকেও কিন্তু ওয়েস্টার্ন পাকিস্তানে, সেটাকেও কিন্তু ভারতবর্ষ নষ্ট করে দিয়েছে। এবং প্রতিদানে ওরা কিন্তু ভারতবর্ষের কোনো এয়ারবেস নষ্ট করতে পারেনি, এবং তারা কিছু ওই সোশ্যাল মিডিয়া নির্ভর কিছু অসমর্থিত তথ্য দিয়ে ভারতের কত ক্ষতি হয়েছে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ওদের পাকিস্তানের এয়ার 3টে অন্তত কনফার্মড, একটা F-16 আর দুটো JF-17, প্রথমটা হচ্ছে আমেরিকান মেড আর পরের দুটো চাইনিজ মেড, সেগুলোকে নষ্ট করে দিয়েছে, এবং একজন অন্তত তাদের পাইলট ভারতের জওয়ানদের হাতে অ্যারেস্টেড। তো এমতাবস্থায় মোদিজি কারোর কথায় কিছু করেননি, এবং যুদ্ধ বন্ধ হয়নি, কারণ পরিষ্কারভাবে যে 3জন সেনানায়ক কালকে জয়েন্ট যে করেছিলেন, আমাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, তাতে পরিষ্কার বলেছেন যে অপারেশন সিন্দুর ইজ স্টিল অন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে আমাদের ফরেন সেক্রেটারি মিস্ত্রি জানিয়ে দিয়েছেন যে
এরপরে কোনো রকম সাবভার্সিভ এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটি যদি হয় তাহলে কিন্তু ভারতবর্ষ উইল ট্রিট ইট অ্যাজ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জয়শঙ্করজির নেতৃত্বে আমাদের বিদেশ মন্ত্রকের জয়, যে একমাত্র তুর্কি ছাড়া একটা, আর বাংলাদেশ ওই আজারবাইজান এদেরকে আমরা খুব একটা ফোর্স বলে ধরি না ভারতবর্ষে এই মুহূর্তে, কোনো বড় রাষ্ট্র ইউরোপের, ইউএস বা কোনো সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস সহ এমনকি চীন, তারাও কিন্তু বাধ্য হয়েছে যে পাহেলগাঁওয়ের জঙ্গি নাশকতামূলক কাজের নিন্দা করায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, চীন কিন্তু দোভালের সঙ্গে কথায় চীনের বিদেশমন্ত্রী কিন্তু এটা স্বীকারও করেছেন যে আমরা এই পহেলগাঁওয়ের জঙ্গি অ্যাটাক সমর্থন করি না। চীন নিয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চীন পাকিস্তানের ইন্টিগ্রিটি রক্ষার আশ্বাস দিয়েছে। আরে ভারতবর্ষ তো কখনোই বলেনি যে আমরা পাকিস্তানকে দখল করতে চাই। আমরা আমাদের মাটিতে বা বিদেশের মাটি থেকে আশ্রিত কোনো জঙ্গি অ্যাক্টিভিটিকে আমরা হতে দেব না। কিন্তু স্যার কার্যত যে প্রশ্নটা উঠছে যে পাকিস্তানেরই একজন সেনা তার জঙ্গির একেবারে মাথায় তিনি, এমন রিপোর্টও পাওয়া যাচ্ছে, সেই পাকিস্তানের সাথেই কি কোথাও না কোথাও গিয়ে সমঝোতায় আসা উচিত? দেখো, একটা কথা তোমাকে বলি, আমরা সমঝোতায় আসিনি, আমরা সুযোগ দিয়েছি তাকে জঙ্গি অ্যাক্টিভিটি বন্ধ করার, তবে তার আগে আমরা জঙ্গি বেসগুলো নষ্ট করে দিয়েছি। পাকিস্তান ভারতকে ক্ষতি করতে পারে এরকম তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করেছি, তাদের এয়ার বেসগুলোকে নষ্ট করেছি এবং আমরা তৈরি আছি। ভারতবর্ষ কিন্তু অ্যাগ্রেসিভ রাষ্ট্র নয়, ভারতবর্ষ দখলদারি রাষ্ট্র নয়। এবং সেই সঙ্গে আমরা এটাও জানিয়ে দিয়েছি যে এরপরে পাকিস্তানের সঙ্গে যে সমঝোতার কথায় বলছো সেটা আসতে গেলে আমাদের দিক থেকে প্রিকন্ডিশন থাকবে, পিওকে আমাদের হ্যান্ডওভার করতে হবে এবং টপ র্যাঙ্কিং এখনও জীবিত বলে যে জানা যাচ্ছে জঙ্গিরা, যেমন তোমার কি বলে এই যে মাসুদ আজাহার, তারপরে তোমার দাউদ ইব্রাহিম, এরকম আরও এক দুজন আরও, তাদেরকে ভারতের হাতে, যেহেতু তাদের ভারতের ওয়ারেন্ট আছে ভারতেও তাদের বিরুদ্ধে, তাদেরকে ভারতের হাতে ছেড়ে দিতে হবে, সমস্ত জঙ্গি অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। এটা খুব সাধারণ কথা। একই সঙ্গে বলছি যে সবাই বুঝতে পারছে যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে, তার সামরিক শক্তি হিসেবে আইএসআই এবং জঙ্গি এরা সমার্থক। যদি তা না হতো তাহলে জঙ্গি ঘাঁটি নষ্ট করার সময় যে জঙ্গিদের খতম করে দেওয়া হয় তাদের দেহ পাকিস্তানের ফ্ল্যাগে মুড়ে, পাকিস্তানের টপ র্যাঙ্কিং মিলিটারি অফিসিয়ালস, পাকিস্তানের বড় বড় রাজনীতিক সহ অনেকেই তাদের ফিউনারালে যোগ দিয়ে পাকিস্তানের রাজনৈতিক শক্তি, পাকিস্তানের মিলিটারি শক্তি এবং জঙ্গি, এই পুরো ব্যাপারটা যে সমার্থক সারা পৃথিবীর কাছে, সেটা এক্সপোজড হয়ে গেছে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, আজ ভারত পাকিস্তানের ডিজিএমও স্তরের যে বৈঠক, তার আগেই একেবারে আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠকে বসলেন। আজ এই বৈঠক থেকে কি হতে পারে বলে মনে হচ্ছে? দেখো, আমার যেটা মনে হচ্ছে, এখনও অবধি আমাদের প্রধানমন্ত্রীজির বলিষ্ঠ নেতৃত্বে ভারতবর্ষ কিন্তু এই সংঘর্ষে পাকিস্তানকে কোনো পর্যায়ে মাথা তুলতে দেয়নি। ডিজিএমওরা, তোমাকে একটা জিনিস বলি, আমাদের দিক থেকে লেফটেন্যান্ট জেনারেল, ওদের দিক থেকে মেজর জেনারেল, তারা কিন্তু কোনো ডিসাইডিং অথরিটি নয়। দেশের ব্যাপারে ডিসাইডিং অথরিটির যে টপ নেতৃত্ব, তারা কিন্তু সবসময় এই যারা বৈঠকে বসবেন তাদেরকে দেশের পক্ষে হয়ে যে কি বলা যেতে পারে, আমরা কতটা রিল্যাক্সেশন দিতে পারি ইত্যাদি সম্পর্কে অ্যাওয়্যার করেন। সেটা শুধু মোদিজি নয়, পাকিস্তানও কিন্তু তাদের যে ডিজিএমও তার সঙ্গে বৈঠক করে সেটা জানিয়ে দিচ্ছেন। এটাই দস্তুর, এটা খুব স্বাভাবিক। কিন্তু স্যার তাহলে যে আমাদের যে যুদ্ধ বিরতি মাঝখানে যে 3 ঘন্টা, তারপরে পাকিস্তান আবার অ্যাটাক করেছিলেন, তো সেই বিষয়ে তাহলে যুদ্ধ বিরতিটা কি করে হলো? আমি তো তোমাকে, এই প্রশ্নটা তো আসার কথা নয়, কারণ আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছি যে পাকিস্তান বা ভারতবর্ষ কেউ যুদ্ধ ডিক্লেয়ার করেনি।
এটা হচ্ছিল সংঘর্ষ, এবং ভারতবর্ষ স্পেসিফিক নন এসকালেটিং অ্যাটাক করেছে জঙ্গি ঘাঁটিগুলো এবং জঙ্গি অ্যাক্টিভিটিস হওয়ার জায়গাগুলো নষ্ট করে দিতে। পাকিস্তান যখন পাকিস্তান আর্মি এসকালেটিং সংঘর্ষ শুরু করলো, তার জবাব ভারতবর্ষ দিয়ে গেছে। ভারত কিন্তু অ্যাটাকার নয়, এখানে পাকিস্তান অ্যাটাকার। জঙ্গি ফ্রন্ট এবং মিলিটারি ফ্রন্ট দুটোতেই অ্যাটাক করেছে। সেই জন্যই পাকিস্তান এখন আন্তর্জাতিক স্তরে প্রায় একঘরে হয়ে পড়ে আছে। এবং এখানে আরেকটা জিনিস এক্সপোজড হয়ে গেল, যে ভারতীয় সমর সম্ভার, আমেরিকান সমর সম্ভার এবং চাইনিজ সমর সম্ভার যেগুলো পাকিস্তান ব্যবহার করেছিল, এবং তার সঙ্গে তুর্কি সমর সম্ভার, এইগুলো ভারতবর্ষের কতটা উন্নত সেটাও বিশ্বের বাজারে প্রমাণিত।